আইএমএফ ওরা বলছে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টিপাত করছে, কারণ আমরা বলছে 7 পদে নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে টাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা খুশি হলো, তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলো পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা তো মোটামুটি ওরাই, আমরা যেগুলো করছি সেগুলোতে লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো সেই কথা। কিন্তু নতুন কোন শর্ত দিয়েছে কিনা এই যে $80 কোটি যে ছাড় করার ব্যাপারে? না না, ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি তাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোলড ইট, বাকিটুকু যে সময় আছে কথা ওগুলো কনসলিডেট করা।